1979 সালে মুক্তিপ্রাপ্ত রূপালী সৈকতে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটি অনন্য সংযোজন। খ্যাতিমান চলচ্চিত্রকার আলমগীর কবির পরিচালিত এই সিনেমাটি শুধু একটি কাহিনীচিত্র নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় উন্মেষকাল, আন্তর্জাতিক মুক্তি সংগ্রাম এবং ব্যক্তিগত অস্তিত্বের সংকটের এক ফ্রেমে ধারণ করা এক ব্যতিক্রমী রাজনৈতিক দলিল। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের বাংলাদেশের সেরা চলচ্চিত্রের তালিকায় স্থান পাওয়ায় এর গুরুত্ব একটি বড় স্বীকৃতি। বাংলা চলচ্চিত্রে রূপালী সৈকতে প্রথম দিকের সেই কাজগুলোর একটি, যেখানে কাহিনীচিত্রের সঙ্গে ডকুমেন্টারির উপাদান মিশে গেছে। এই ছবিকে দেশের প্রথম আত্মজৈবনিক সিনেমা হিসেবেও বিবেচনা করা হয়। ছবির প্রধান চরিত্র লেনিন একজন বিদেশ ফেরত সাংবাদিক, যা মূলত পরিচালক আলমগীর কবিরের রাজনৈতিক জীবন ও মানসিক টানাপোড়েনেরই রূপক। কাহিনীর বড় অংশ আবর্তিত হয়েছে কক্সবাজারের ইনানী সৈকতের একটি নির্জন কটেজকে কেন্দ্র করে, যেখানে এসে মিলিত হয় ভিন্ন পটভূমির কয়েকটি চরিত্র। আন্তর্জাতিক মুক্তি সংগ্রামের সঙ্গে যুক্ত আনোয়ার, বিদেশি পরিবারের সদস্য আনা এবং রাজনৈতিক অস্থিরতার ভেতর দিয়ে যাওয়া সাংবাদিক লেনিন। এই চরিত্রগুলোর মধ্য দিয়ে ফুটে ওঠে রাষ্ট্র সহিংসতা ও মানুষের নিরাপত্তাহীনতার বাস্তবতা। সমান্তরালে দেখানো হয় লেনিনের রাজনৈতিক যাত্রা, আইন বিরোধী আন্দোলন, আন্ডারগ্রাউন্ড সংগঠনের সাথে যুক্ত হওয়া, রাষ্ট্রীয় নির্যাতন এবং কারাবরণের অভিজ্ঞতা। প্রেমিকা শারমিনের সঙ্গে সম্পর্ক ও ব্যক্তিগত ভালোবাসা ও রাজনৈতিক আদর্শের সংঘাতকে আরও স্পষ্ট করে তোলে। রূপালী সৈকতে দেখায় যে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আলজেরিয়া, কিউবা বা ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের উল্লেখ ও প্রভাব ছবিটিকে একটি বৈশ্বিক প্রেক্ষাপটে স্থাপন করেছে। বিদেশি সঙ্গীত, কবিতা ও বাস্তব ঐতিহাসিক ঘটনার সংযোজন সে আন্তর্জাতিক সংযোগকে আরও দৃশ্যমান করে। বিশ্লেষকদের মতে রূপালী সৈকতে এমন এক সময়ের দলিল যখন ব্যক্তি ও রাষ্ট্র দুটি নিজস্ব পরিচয় খুঁজছিল। ডকুমেন্টারি ও ফিকশনের মেলবন্ধন, রাজনৈতিক স্পষ্টতা এবং অস্তিত্ববাদী দৃষ্টিভঙ্গি এই চলচ্চিত্রকে সময়ের অনেক আগে নিয়ে যায়। বুলবুল আহমেদ, জয়শ্রী কবির, শর্মিলা আহমেদ, আনোয়ার হোসেন, নতুন ও অঞ্জনার মতো শিল্পীদের অভিনয় ছবিটিকে শক্ত ভিত দেয়। তবে সবচেয়ে বড় বিষয় হলো এই ছবি প্রশ্ন তোলে বিপ্লবের পথে ব্যক্তি কোথায় দাঁড়ায় আর স্বাধীনতার স্বপ্ন শেষ পর্যন্ত কি মূল্য দাবি করে। 4 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও রূপালী সৈকতে শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস বোঝার এক গুরুত্বপূর্ণ জানালা।